আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবা আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আমিনুল ইসলাম বাসাবো, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসার সব পর্বই দেখার চেষ্টা করি। রাতে শুয়ে শুয়ে ইউটিউব থেকেও দেখি, দিনে তেমন সময় পাই না, কারণ চাকরিজীবী। আপনাদের কাছে আজই আমার প্রথম প্রশ্ন, আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। লিখেছেন, আমি থাকি ঢাকার বাসাবো, অফিস মতিঝিল। অফিস সকাল 9টা থেকে বিকেল 5টা। বাসা থেকে রিক্সা, তারপর বাসে যাতায়াত করি। প্রতিদিন লাঞ্চ নিয়ে যেতে হয়। লাঞ্চ নেওয়ার সময় পাত্রটি আমার পায়ের সাথে লেগে যায়। অনেক সময় বাসের সিটে বসে পায়ের কাছে রাখতে হয় খাবারের বাটি। একদিন কোলের ওপর রাখায় ঝোল পড়ে আমার সাদা শার্ট নষ্ট হয়ে যায়। সেদিন অফিস করা খুব কষ্টকর ছিল। এখন আমার প্রশ্ন, আমি যে প্রতিদিন খাবারের বাটি পায়ের কাছে রেখে যাতায়াত করি, এতে কি আমার গুনাহ হচ্ছে? এক হুজুর বলেছেন, খাবারকে অসম্মান করলে রিজিক উঠে যায়। আমি খুব ভয়ে আছি, দয়া করে উত্তর দেবেন। ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। খাবার নিয়ে আপনি একটা বিড়ম্বনার মধ্যে আছেন। প্রথম কথা হচ্ছে, খাবার অসম্মান করা, অবমাননা করা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রতি তুচ্ছ জ্ঞান করা, এটি একটি বিষয়। আরেকটা হচ্ছে খাবার নেয়ার বা বহন করা যে প্রক্রিয়া আছে, সেটি আরেকটি বিষয়। আপনি দুটার মধ্যে একটু গুলিয়ে দিয়েছেন। আপনি খাবার নেয়ার জন্য যদি পায়ের কাছে রেখে, নিচে রেখে, অথবা সিটে রেখে, বা মানে গাড়ির পেছনে রেখে নেন, এতে কোনো অসুবিধা নেই। না, বাসে তো ওনাকে অন্য জায়গায় দেবে না, বাসে তো ওনাকে নিচে রাখতে হবে। সেক্ষেত্রে পায়ের কাছে রাখলে এটা অবমাননা নয়, এটা খাবারের মানে আমতের প্রতি তুচ্ছ জ্ঞান নয়, এটা আপনি রাখার পদ্ধতি, এটা আর কিছুই নয়। বাকি তুচ্ছ জ্ঞান হচ্ছে এই, যখন আল্লাহর বান্দাগণ খাবার এর প্রতি অসম্মান করবে। যেমন আপনি খাবার আছে, সেটাকে আপনি কিছু খেলেন, কিছু ফেলে দিলেন, কিছু খেলেন আর কিছুটাকে অবজ্ঞা করে রাস্তায় ছুঁড়ে মারলেন। যেখানে তুচ্ছ জ্ঞান, অবজ্ঞা, আল্লাহর নিয়ামত প্রতি নাশুকরিয়া, অকৃতজ্ঞতা প্রমাণিত হয়, এই কাজটি অবশ্যই নিষিদ্ধ। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের কাছ থেকে নিয়ামত উঠিয়ে নেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জন্য যে আলেম বলেছেন, তিনি হয়তো বিষয়টা আপনাকে স্পষ্ট করতে পারেননি যে তিনি কি বুঝাতে চেয়েছেন। তিনি বুঝাতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, তাহলে আরও বৃদ্ধি করে দেব। তাই যদি কেউ অকৃতজ্ঞ হয়, তুচ্ছ জ্ঞান করে, নিয়ামতের প্রতি অবজ্ঞা করে, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব, শাস্তি অনেক কঠিন। এই জন্য এই কাজটি করা জায়েজ নেই। বাকি নেয়ার জন্য যদি আপনি সিটের নিচেও রাখেন, এটাও জায়েজ। এটা বহন করার সুবিধার জন্য, যদি আপনার বহন করার প্রয়োজনে করতে হয়, এটা না জায়েজ নয়, কারণ এখানে কোনো অবজ্ঞা নেই, অবমাননা নেই, তুচ্ছ জ্ঞান বলতে কিছুই নেই। এটি আপনি করতে পারেন, করা জায়েজ রয়েছে। এটা ইসলামী শরীয়তের মধ্যে অবৈধ নয়। ভাই আমিনুল ইসলাম, আপনি যেভাবে খাবার রান্না করছেন বাস্তবতা নিরিখে, এতে আপনি খাদ্যকে অসম্মান করছেন না, এবং আপনি যে ভয় করছেন রিজেক্ট উঠে যাবে ইনশাল্লাহ, সেদিকে তো যাওয়ার বিষয় নয়। আপনার আচরণ তো তেমন নয়। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন কামাল হোসেন। লিখেছেন, আমি সৌদি আরবের মক্কায় থাকি। আমরা 4 ভাই 3 বোন, সবাই বিবাহিত, কিন্তু পরিবারের ভাইয়ের স্ত্রী ও মা তাবিজ কবজ ফকিরের কাছে যাওয়ার
সন্তান চাওয়া এগুলি বিশ্বাস করেন। কবিরাজের কাছে মুরগি নিয়ে গেছেন কারণ ভাইয়ের স্ত্রীর ছেলে সন্তান হয়েছে। আমি অনেক বলেছি, বুঝিয়েছি তাবিজ, কবজ, ফকির, শিরক ও 40 দিন আমল কবুল হবে না। আমি বলেছি আল্লাহ সন্তান দেবার মালিক, তারপরও ঘরের বাচ্চাদের শরীর থেকে তাবিজ ঝুলিয়ে রাখে। এখন শরীরে থাকলে মৃত্যু হলে জাহান্নামে থাকতে হবে। যারা কবিরাজ তাবিজ বিশ্বাস করে তাদের কাছে যায়, আমল কি হবে আর আমার করণীয় কি? কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে প্রশ্ন করেছেন যে তার পরিবারের ভাইয়ের স্ত্রী এবং মা এরা তাবিজ কবজ সহ বিভিন্ন শিরকি কাজের মধ্যে লিপ্ত রয়েছেন। করণীয় কি? করণীয় হচ্ছে আপনি তাদেরকে বুঝাবেন। মা আল্লাহ রাসূল ইলাল বালাগুল মুবিন, রাসূলের উপর দায়িত্ব হচ্ছে বিষয়টা স্পষ্ট করে পৌঁছিয়ে দেওয়া। সুতরাং আপনিও ঠিক একই কাজ করবেন, সেটা হচ্ছে আপনি পৌঁছিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি বাড়াবাড়ি করবেন না। আপনার তাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং আপনার সম্প্রীতি এটি প্রমাণ করবে পরবর্তীতে তারা আপনার এই বক্তব্য গ্রহণ করবে কিনা। এজন্য আপনি তাদের প্রতি কঠোর হবেন না। মানে আপনি আপনার যেই পদ্ধতি, সেই পদ্ধতি যদি কঠোর করেন, আপনি তাদেরকে বোঝাতে গিয়ে যদি কঠিন অবস্থান গ্রহণ করেন, তাহলে তারা বুঝবেও না, বরং তারা আপনার বিপক্ষে চলে যাবে। এই জন্য আপনি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেন যে এই কাজগুলো ইসলামী শরীয়তের মধ্যে শিরক। বিভিন্ন আলেমগণ বলেছেন, আলেমদের রেফারেন্সে কথা বলবেন, নিজের বক্তব্য না, কারণ আপনার বক্তব্য দিলে আপনাকে লোকেরা গ্রহণ করবে না। ওনারা হয়তো বিষয়টা জানেনই না, বোঝেনই না, এই লোকগুলো জানে না যে কোনো সন্দেহ নেই, জানে না যে কোনো সন্দেহ নেই। তাই এক্ষেত্রে তাদেরকে জানানোর জন্য চেষ্টা করেন, তাদের কাছে বিষয়টি স্পষ্ট করেন, অত্যন্ত সহনশীল হয়ে বিনম্রভাবে তাদের কাছে কথাগুলো তুলে ধরেন। আর অতিরিক্ত কিছুই করার দরকার নেই। আপনি আপনার নিজের আকীদা এবং আপনার পরিবারের আকীদা এটাকে সংশোধন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আপনি চেষ্টা চালিয়ে যান, আল্লাহর কাছে দোয়া করুন। আমরাও দোয়া করছি, হয়তো তারা সঠিক পথ খুঁজে পাবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। লিখেছেন, আমার 4টি প্রশ্ন। 1, সূরা মুলকের ইতিহাস এবং ফজিলত কি? সূরা আল মুলকের ইতিহাস আমরা আলোচনা করতে পারবো না, কারণ ইতিহাস বলতে কি বুঝাচ্ছেন সেটা হয়তো স্পষ্ট হয়নি। হয়তো শানে নজরুলের বিষয়টা হতে পারে। মানে প্রত্যেকটা সূরারই আসলে মানে শানে নজরুলগুলো মানে প্রেক্ষাপটের সাথে জড়িত এবং আয়াতের সাথে জড়িত, সুনির্দিষ্ট সূরার সাথে জড়িত নয়, নির্দিষ্ট কতক আয়াতের সাথে জড়িত। আর ইতিহাস বলতে মানে একটা সূরার পুরো ইতিহাস এই ধরনের মানে, কারণ প্রত্যেকটা সূরা পরিপূর্ণরূপে একসাথে অবতীর্ণ হয়নি। শুধুমাত্র দুইটি সূরার ব্যাপারে আলেমগণ বলেছেন যে এগুলো পরিপূর্ণরূপে একসাথে অবতীর্ণ হয়েছে। যাই হোক, তার মধ্যে সূরাতুল ফাতিহা একটি, এটা পরিপূর্ণরূপে অবতীর্ণ হয়েছে বলে একদল উলামায়ে কেরাম অভিমত দিয়েছেন। বাকি যে বিষয়টি রয়ে গিয়েছে সেটা হচ্ছে সূরাতুল মুলকের ফজিলতের বিষয়টি এই মর্মে সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, নিয়মিত তেলাওয়াত করবে, তাহলে সে ব্যক্তি ফিতনাতুল কবরের যে ফিতনা আছে, কবরের ফিতনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে। কবরের ফিতনা তার উপর সহজ করা হবে, অথবা কবরের ফিতনা থেকে সে মুক্তি পাবে। তো ফিতনাতুল কবর হচ্ছে কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, মুনকার এবং নাকির দুজন ফেরেশতা আসবেন এবং কবরের মধ্যে প্রশ্ন করবেন। এই ফিতনা থেকে তাকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিবেন, অথবা এই ফিতনা তার উপর হালকা করা হবে। মানে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, যারা নিয়মিত সূরাতুল মুলক তেলাওয়াতের জন্য অভ্যাস করে নেবেন এবং বা তেলাওয়াত করবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে মহান আল্লাহ মূল 4 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই 4 জন ফেরেশতার কাজগুলো কি কি? ধন্যবাদ। কোরআন শরীফে এই ধরনের কোনো বক্তব্য বলা হয়নি। কোরআনে কারীমের মধ্যে কোথাও আসেনি যে মূল 4 জন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আমাকে প্রশ্ন করেছেন যে এই 4 জন ফেরেশতার কাজ কি? এগুলো আমাদের জব ডেসক্রিপশন দিতে বলছেন, এটা কোরআনের মধ্যে আসেই এই ধরনের কথা। যদি আপনি এই কথা আমাকে বলতেন যে মানে প্রসিদ্ধ 4 জন ফেরেশতার নাম আমরা জানি, মানে তার মধ্যে মালাকুল মউত, যিনি মৃত্যুর জন্য তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকলিফ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তার উপরে দায়িত্বভার দেওয়া হয়েছে মৃত্যুর জন্য। তিনি মৃত্যুর এই দায়িত্ব পালন করে থাকেন। তার সাথে আরও অন্যান্য ফেরেশতা রয়েছে, তাওফাত হুমুল মালাইকা, শুধু একজন নয়, মানে গ্রুপ অফ
মানে মালাইকা ফেরেশতাদের একটা গ্রুপ তার সাথে কাজ করে, যারা এই মৃত্যুর কাজে সম্পৃক্ত রয়েছে। তিনি হচ্ছেন মালাকুল মাউত। তার মানে কোরআনে কারীমের মধ্যে তার নামই এসেছে মালাকুল মাউত, আর কোনো নাম আসেনি। আর আমরা যদি ইহুদিদের কিতাবের মধ্যে যাই, বনী ইসরায়েলের কিতাবের মধ্যে দেখবো যে তার নাম আজরাইল বলা হয়েছে অথবা ইজরাইল বলা হয়েছে। ইজরাইল শব্দটাকে অনেকে শুদ্ধ বলেছেন, আজরাইল নয়। যাই হোক, এটা এই শব্দ দরকারই নেই আমাদের, যেহেতু কোরআন এবং হাদিসের কোথাও আসেনি, সুতরাং তার নাম বনী ইসরায়েল থেকে গ্রহণ করার আমাদের দরকার নেই। কিন্তু বনী ইসরায়েল এর রেওয়ায়েত এসেছে, এই জন্য আমরা বললাম। বাকি রয়ে গেছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুআক্কাল বিন নাফখ, তাকে কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ তাআলা নির্দেশ দেবেন, ফু দেবেন। তো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার নাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। তারপরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে বৃষ্টির জন্য নিয়োগ দেওয়া হয়েছে, বৃষ্টির দায়িত্ব তিনি পালন করে থাকেন। আর জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওহী দায়িত্ব পালন করতেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কোনো নির্দেশ নিয়ে তিনি দুনিয়াতে ফেরেশতাদেরকে নিয়ে অবতীর্ণ হতেন বা অবতরণ করতেন, এই মর্মে সাব্যস্ত হয়েছে, যেটি আমরা সূরাত আল কাদরের মধ্যে পেয়েছি। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি সাপেক্ষে তিনি এবং ফেরেশতাগণ দুনিয়াতে অবতীর্ণ হয়ে থাকেন। এটা আমরা চারজন ফেরেশতার যেই মৌলিক কাজগুলো রয়েছে সেগুলোর দিকে ইঙ্গিত দিয়েছি, কিন্তু আমরা জানি না যে তাদের সকল কাজই এটি, মানে এটা কিছু কাজ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, আরেকটা বিষয় জানতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, তিনি নাকি 7 আসমানে আছেন এবং তিনি নাকি আবার দুনিয়া আসবেন এবং দুনিয়াকে নতুনভাবে পরিচালনা করবেন, আর তিনি যদি ইন্তেকাল করেন ওনাকে নাকি আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে সমাহিত করা হবে, সেখানে নাকি ওনার জন্য কবর তৈরি করে রেখেছেন। এই কথাগুলো কি সঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, ইহুদিরা যে দাবি করেছে তাকে হত্যা করেছেন এবং হত্যার পরে তাকে শুলে ছড়িয়ে তার মৃত্যু দিয়েছেন, এটা সত্য নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তারা তাকে হত্যাও করতে পারেনি, শুলেও তাকে উঠাতে পারেনি, শুলেও দিতে পারেনি। বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাআলা রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাআলা তার কাছেই তাকে উঠিয়ে নিয়েছেন। ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু তাদের একটা মানে সাদৃশ্য তৈরি হয়ে গিয়েছে, এই যে ঈসা আলাইহিস সালামের সাথে যে ব্যক্তি ছিল, মানে তারা তাকে হত্যা করেছে, তারা মনে করেছে যে ঈসাকে এর মাধ্যমে হত্যা করেছে, না, ঈসার সাথে যে ব্যক্তি ছিল তাকে হত্যা করা হয়েছে। এই জন্য তারা একটা মানে তাদের জন্য একটা কনফিউশন তৈরি হয়েছে, এই কনফিউশন তাদের থেকেই গেল। তাহলে এই কনফিউশন তাদের দাবি। আরেকটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হলো খ্রিস্টান যারা রয়েছে তাদের কনফিউশন হচ্ছে এই, তারা যখন দেখলো যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাদের কাছে এত মর্যাদাপূর্ণ ব্যক্তি, সত্তা, এখন ইহুদিরা বলতেছে তাকে হত্যা করেছেন, তখন তারা আর কোনো বুদ্ধি পায়নি, এর কি ব্যাখ্যা দিবে? তখন তারা আরেকটা কনফিউশনের মধ্যে পড়লো, তারা বললো যে হ্যাঁ, তাকে তো হত্যা করেছে, এটা আসলে হত্যা নয়, বরং মানে তারই পিতা অর্থাৎ আল্লাহ তাআলা, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আদম সন্তানদের সমস্ত অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে আল্লাহ তাআলা তার সন্তানকে হত্যা করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আরেকটা কনফিউশন। এখন তারা মনে করে যে ইহুদিরা হত্যা করতে পেরেছে, তাদের ধারণা হচ্ছে ইহুদিরা হত্যা করতে পেরেছে, কারণ হত্যার জন্য তারা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তাদের আকীদা কি হবে, তারা কি ব্যাখ্যা দিবেন? তারা একটা বিভ্রান্ত ব্যাখ্যা দিল যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত আগত মানুষের মাগফিরাতের নিদর্শন হিসেবে, ক্ষমার নিদর্শন হিসেবে তিনি একমাত্র নিজেকে ত্যাগ করলেন এবং মহান রব নাউযুবিল্লাহি মিন যালিক তার পুত্রকে এইভাবেই বিসর্জন দিয়েছেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মানে তারা মানে মূর্খতা কোন পর্যায়ের হতে পারে যে এই ধরনের বক্তব্য দিতে পারে একদল নবীর অনুসারী, কোনোভাবেই হতে পারে না। এটা সামান্য বিবেক থাকলে এটা বুঝতে পারতো যে কোনোদিন একজন নবী এই অবস্থায় আসতে পারেন না, কারণ নবীরা মানুষের অপরাধের জন্য নবীদেরকে বিসর্জন দেওয়া হবে কেন?
প্রশ্নই আসে না। একজনের অপরাধ তো আরেকজনের কারণে মাফ হয়ে যাবে না। প্রশ্নই আসে না। এরপরে আসুন, যেটা সেটা হলো এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামকে উঠিয়ে দিয়েছেন। ইন্নী রাফিউকা ইলাইক, ইলাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীম সূরা আল ইমরানের মধ্যে বলেছেন ইন্নী রাফিউকা ইলাই, যে আমি অবশ্যই আপনাকে আমার কাছে উঠিয়ে নিব, উঠিয়ে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে ঈসা আলাইহিস সালাম, আপনি বলেছেন যে 7 আসমানে রয়েছে। 7 আসমান বলতে কি বুঝিয়েছেন হয়তো আপনি বুঝেন নাই। 7 আসমান, আসমান 7টি ঠিক আছে, কিন্তু 7 আসমান বলতে এই কথা শুদ্ধ নয়। ঈসা আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উদ্ধারকে গিয়েছেন, মেরাজে গিয়েছেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে দেখেছেন। ঈসা আলাইহিস সালাম এখন বর্তমানে দ্বিতীয় আসমানে রয়েছেন। তারপরে কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম যখন মাহদীর আত্মপ্রকাশ হবে, মাহদীর শাসনকাল শুরু হবে, তখন ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হবেন, আসমান থেকে সরাসরি অবতরণ করবেন, সরাসরি অবতরণ করবেন। এবং সেটা সিরিয়ার দেমাস্কের পূর্ব আল মানারাতুল বাইদা এই জায়গাতে, যেখানে এখন তখনকার সময় এক বিশাল মানারা ছিল, মানে শুভ্র মানারা, মানে সাদা মানারা ছিল, মিনার ছিল, সেখানেই ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম অবতীর্ণ হবেন। তিনি অবতীর্ণ হবেন সালাতের সময়। যাই হোক, সেটা আরেকটি মাসআলা। এরপরে তখন ওই ইহুদিদের ভুল ভেঙে যাবে, খ্রিস্টানদেরও ভুল ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথা বলেছেন, ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। তো তার মৃত্যুর আগে আহলি কিতাবদের সবাই তাদের এই ভুল ভাঙবে এবং ঈসা ইবনে মরিয়মের প্রতি তারা আবার ঈমান আনবে। তখন মুসলিম অমুসলিম, আহলি কিতাব, খ্রিস্টান সবাই আবার যারা ঈমান আনার তারা ঈমান আনবে। আর এর বিপক্ষে আরেকটি গ্রুপ দাঁড়িয়ে যাবে, তারা হচ্ছে দাজ্জালের গ্রুপ এবং দাজ্জালের অনুসারী। ইহুদিদের বিশাল অংশ দাজ্জালের সাথে চলে যাবে, ইহুদিদের বিশাল একটি অংশ দাজ্জালের অনুসারী হয়ে যাবে। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম তারপরে দাজ্জালকে হত্যা করবেন, তারপরে তিনি পৃথিবীতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে তখন শস্য শ্যামল ভরপুর করে দিবেন আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে। মানুষগুলো আল্লাহর নিয়ামত এত বেশি পাবে যে তখন কোনো মানুষের কাছে কোনো অভাব থাকবে না, একটা শান্তির পৃথিবী হয়ে যাবে। মানে পৃথিবীটা হবে নিয়ামত ভরপুর একটি সমৃদ্ধ পৃথিবী, মানে সব কিছু মানে সবুজ গজিয়ে আসবে, মনে হচ্ছে যে নতুন একটা পৃথিবী হবে। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পৃথিবীতে অবস্থান করবেন। হাদিসের রওয়ায়াতের মধ্যে রয়েছে, কেউ কেউ বলেছেন যে 7 বছর, কেউ বলেছেন 40 বছর, দুইটাকে একসাথ করা হয়েছে, যে তিনি 33 বছর বয়সে তাকে উঠিয়ে নেওয়া হয়েছে। 40 বছর পরিপূর্ণ করা হবে, তারপর তার মৃত্যু হবে। মৃত্যুর পরে তাকে মুসলিমগণ দাফন করবেন, এটি সহিহ বর্ণনা দ্বারা সাব্যস্ত হয়েছে। কিন্তু তার কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নির্দিষ্ট করা হয়েছে, এই ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, অথবা সাহাবী অথবা পরবর্তী তাবী বা কারো রাওয়ায়াতের মাধ্যমে সহিহ কোনো বর্ণনার মাধ্যমে এটি সাব্যস্ত হয়নি। প্রিয় দর্শক, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি সবশেষে লিখেছেন 7, 8, 6 সংখ্যা দিয়ে কি বোঝানো হয়। অনেকে পত্র লিখতে গেলে শুরুতে ঠিক উপরে 7, 8, 6 অথবা বিসমিল্লাহ লেখে, এটা কতটুকু বৈধ? না, 7, 8, 6 এগুলোর কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন। 7, 8, 6 এগুলো কোনো 6, 7, 8 হলে মানে বোঝা গেল যে একটা সংখ্যা লেগেছেন, এগুলো মানে 7, 8, 6 এটা একেবারে ভিত্তিহীন বক্তব্য, এর কোনো ভিত্তি নেই। আর পত্র লেখার ক্ষেত্রে বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহ দিয়ে শুরু করা। যদি কেউ বিসমিল্লাহ দিয়ে শুরু করেন যথেষ্ট হবে, আর যদি কেউ মনে করেন যে না পুরো বিসমিল্লাহ লিখতে পারেন, তাও জায়েজ রয়েছে, লিখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন। আগের ইমেল আপনার একটি প্রশ্ন রয়ে গিয়েছিল, আপনি লিখেছেন রুকু এবং সেজদা তাসবিহ যদি কখনো ভুলে বদলে যায়, তখন কি সেজদা সাহু দিতে হবে? বদলে যায় বলতে কি বোঝাচ্ছেন? রুকুর জায়গায় সেজদা তাসবিহ, সেজদার জায়গায় রুকুর তাসবিহ হয়ে যায় না, এতে সাজদা সাহু দিতে হবে না। রুকুর জায়গায় যদি আপনি মানে সুবহান রাব্বিয়াল আলা বলে ফেলেন, আর সিজদার স্থলে যদি আপনি সুবহান রাব্বিল আযীম বলে ফেলেন, এতে আপনার সাজদা সাহু দিতে হবে না, কারণ দুটি তাসবিহ দুই জায়গাতেই প্রযোজ্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা তো নামাজ পড়ি, নামাজে আমাদের কত রকম ভুল হয়ে যায়, অনেক ভুলকে আমরা খুব কঠিন করে ফেলি।
আল্লাহ তো আমাদের প্রতি খুব দয়াবান, ইসলাম ধর্ম সহজ, তবে সে সহজ তখন হবে যখন আমরা জানব। আসুন আমরা দিনের বিষয়গুলো সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে কিছুটা সময় প্রতিদিন ব্যয় করি, জানি, তখন দেখবেন ইসলাম আমাদেরকে আনন্দ দিবে, জীবনকে সহজ করবে, সুন্দর করবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।